তো ফিরে আসলাম একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভাই কিছুদিন ধরে যা গরম পড়ছে না, ব্লক করাটা একটা খুবই মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আমরা এসে গেছি স্যাম্বার স্ট্রিটে, যেখানটায় অ্যাসিডিক ইডলি ডোসা পাওয়া যায়। আর সব থেকে ভাই ইন্টারেস্টিং কথা হচ্ছে এখানে ব্রাজিলিয়ানও খেতে আসে, ঠিক আছে? ব্রাজিলিয়ান পিপলও এখানটায় ভাই খেতে আসে, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তো চলো ভেতরে ঢুকে প্রাইসেসগুলো জিজ্ঞাসা করা, তারপর তো ভাই রিভিউ হবেই। আর এখানটা একটা বোর্ড টাঙানো হয়েছে, দেখতে পাচ্ছ সব প্রাইসেসগুলো। প্লেন ডোসা, তারপর আছে প্লেন কর্ন ডোসা, তারপর হচ্ছে ঠেট ইডলি, তারপর ইডলি, আর একটা হচ্ছে মিনি বড়া, ঠিক আছে? এই জিনিসগুলো এই স্যাম্বার স্ট্রিটে পাওয়া যায়, ঠিক আছে? যাই হোক ভাই, আমরা ভেবেছিলাম যে এই বোর্ডটা দেখে, মানে বাইরে যে বোর্ডটা টাঙানো ছিল 4-5টা আইটেম ভেবেছিলাম এই দোকানটায় অ্যাভেলেবেল আছে, কিন্তু এরকমটা একদমই না। এখানটায় দেখতে পাচ্ছ ফটো ফ্রেমের মধ্যে অনেকগুলো আইটেমস আছে, তোমরা চাইলে এখান থেকে চুজ করে নিতে পারো, ঠিক আছে? কপি বাগেরা সব কিছু আছে। তো আমি এই দোকানের ওনারটাকে জিজ্ঞাসা করেছিলাম যে এইখানটায় সব থেকে স্পেশাল আইটেম কী আছে। তো ওরা বললো যে ভাই 30 ইডলি নিতে। এখানটায় 30 ইডলি খুবই সুন্দর মানে বানায় এবং খুবই ফেমাস। তো আমি এটা 30 ইডলি আছে এইটা, ঠিক আছে? আমি 30 ইডলি আর কিছু সামার আর চাটনি বাগেরা এসব আছে, ঠিক আছে? তো ফার্স্ট আমি একটু ট্রাই করে দেখি যে ভাই কীরকম লাগছে খেতে চাটনির সাথে। এটা হচ্ছে ভাই কোকোনাট চাটনি, একটু সামারের সাথে মিক্স করে নিই। মিক্স করে একটা ছোট্ট বাইট নেওয়া যাক, ঠিক আছে? দেখা যাক যে ভাই কীরকম বানাচ্ছে না বানাচ্ছে। তো চলো ফার্স্ট বাইট এটা আমার। খাবারের কোয়ালিটি একদম ঠিক আছে, একদম পারফেক্ট। এই 30 ইডলিটা যদি তোমরা শুধু শুধু খাও হয়তো নাও ভালো লাগতে পারে, কিন্তু ভাই যখন তোমরা এই সাম্বার, তারপর কোকোনাট চাটনি আর 30 ইডলির সাথে যখন তোমরা খাবে একটা আলাদাই ফিলিং লাগবে। মানে ফিলিং মানে কি, মানে ভালো লাগবে খেতে, খুব সুন্দর লাগবে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ সাম্বার খাচ্ছি, আর সাথে হচ্ছে তোমার 30 ইডলি তো আছেই, ঠিক আছে? ওভারঅল যদি আমি বলি খাবারের কোয়ালিটি একদম সেরা বানাচ্ছে এখানটায়, ঠিক আছে? তোমরা অবশ্যই এখানটায় আসতে পারো, আমি রেকমেন্ড করবো। আর এখানটায় আমি একটা এই খাওয়া দাওয়ার পরে একটা কফি নিয়েছিলাম, যেটার নাম হচ্ছে ফিল্টার কফি। তো এই খাবারটা শেষ করার পরে এই কফিটা আমি ট্রাই করে দেখবো যে এই কফিটার কোয়ালিটি কেমন আছে না আছে, ঠিক আছে? তো মাত্র 3টা আইটেম দিয়েছে, 3টা আইটেম তোমরা পেয়ে যাবে 60 টাকায়, ঠিক আছে? এটা প্রাইসটা যদি বলি একটু বেশি আছে, কারণ বাইরে যদি আমি খাই যে এই রাস্তার ধারে যে দোকানগুলো বসে থাকে ওইটায় 40 টাকার মধ্যে 50 টাকার মধ্যে এই খাবার এসে যায়। কিন্তু ভাই একটা কথা, স্ট্রিট খাবারের সাথে যদি তোমরা এই দোকানের খাবারটা কম্পেয়ার করো, একটা আলাদা রকমের কোয়ালিটি পেয়ে যাবে, ঠিক আছে? খুবই ভালো লেগেছে, কারণ রাস্তার খাবারও তো খাই, মানে রাস্তায় যে দোকানগুলো বসে থাকে ওই খাবারও খেয়েছি, কিন্তু এই খাবারটা একটু আলাদা রকমের বানিয়েছে, খুবই ভালো বানিয়েছে। হেলদি খাবার, যারা ভাই ইডলি ডোসার লাভার তারা এখানটা এসে খেতে পারো, ঠিক আছে? কারণ ইডলি ডোসা খুবই জানো তোমরা হেলদি খাবার, তো এটা খুবই ভালো। আমি যেরকমটা নিয়েছি 30 ইডলি, তো এখানটায় ইডলি ডোসাও আছে, সাম্বার, তারপর আরও অনেক আইটেমস আছে যেগুলো আমি জানিও না, ঠিক আছে? এত আইটেমস এখানে ভর্তি আছে যেগুলো আমি জানিও না। তো তোমরা এখানটায় এসে ভাই মন মর্জি মতো খাবার খেতে পারো। তো চলো এবার আমি নেবো হচ্ছে ফিল্টার কফি, ঠিক আছে? ওটা আমি অর্ডার করে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছিলো, তো ওটা রেডি হয়ে গেছে। এই আইটেমটা যতক্ষণ আমি রিভিউ করছিলাম ওই কফিটা তৈরি হচ্ছিলো। তো চলো এবার ওই ফিল্টার কফিটা নেওয়া যাক। তো ফাইনালি আমি নিয়ে নিলাম ভাই ফিল্টার কফি, যার দাম মাত্র 30 টাকা থেকে শুরু হচ্ছে। আর হ্যাঁ, এখানকার বেস্ট কফির মধ্যে একটা হচ্ছে ফিল্টার কফি। তো তোমরা চাইলে এখানটায় এসে অবশ্যই এই ফিল্টার কফিটা ট্রাই করতে পারো। ওপর দিক দিয়ে ভাই সাদা কালারের একটা লেয়ার পড়ে গেছে, তো এটা খুবই ভালো। তো চলো এবার একটু টেস্ট করে দেখি যে কেমন খেতে না খেতে। রেটিং আমি পরে রাখছি, আপাতত আমি একটুখানি খাই। A few moments later. এতক্ষণ পর একটা মানে ভালো জিনিস খেলাম, ঠিক আছে? এইটা 10-এর মধ্যে একদম 10 দিতেই হবে। কফিটা খুবই ভালো লাগলো, ফিল্টার কফি নাম যেরকমটা। তো তোমরা চাইলে ভাই এখানটায় সেই ফিল্টার কফি একবার ট্রাই করে দেখবে। এইটার থেকে তো কমসে কম ভালো, ঠিক আছে? এই জিনিসটার থেকে কমসে কম ভালো। দেখো মোটামুটি আমার 100 টাকার মধ্যে এই 30 ইডলি এবং এই কফিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, আর খেতেও খুবই ভালো লাগলো। 30 ইডলিটা একদম বাজে হয়েছে এমনটা বলবো না, এটা একদম মানে 10-এর মধ্যে 9। আর এই কফিটা তো একদম সেরা বানিয়েছে, একদম সেরা। বিলিভ যদি তোমাদের না হয় না ভাই, শ্যাম্বার স্ট্রিট এসে তোমরা একবার অবশ্যই কফিটা ট্রাই করে দেখবে। কফির দিক দিয়ে তো শ্যাম্বার হেভি এগিয়ে আছে। কফিটা তো আমার খুবই ভালো লাগলো ভাই, একদম 10-এর মধ্যে 10 ভাই। তো ভাই যদি আমি লাস্টের কথা বলি, লাস্টের খাবারটা যেটা ছিল হচ্ছে ভাই 30 ইডলি, ওটা আমার মোটামুটি ভালো লেগেছে। কিন্তু যখন প্রাইসের কথাটা আসে একটুখানি বেশি দাম পড়ে যায়, কারণ 30 ইডলির দাম ভাই 60 টাকা, যেখানটায় নর্মালি 40 টাকা বা 30 টাকা করে খাই একটা স্ট্রিট দোকানে গিয়ে। এটা একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড লাগলো, বাট ওইখানের কোয়ালিটি এবং স্ট্রিট দোকানের কোয়ালিটি আকাশ পাতাল তফাৎ ভাই, খুব সেরা লাগলো। হ্যাঁ, আমি 10-এর মধ্যে 9 দিয়েছি 30 ইডলিটাকে, এর জন্যই কারণ যে ইডলিটা ছিল কিছুক্ষণ ডাকার পর শক্ত হয়ে যাচ্ছিলো, ওর জন্যই 10-এর মধ্যে 9 দিয়েছি ভাই। এই ভিডিও যদি তোমরা 1K ভিউজ দাও না ভাই, আমি সিরিয়াসলি বলছি এখানটা এসে আমি আরও আইটেমের রিভিউ দেবো শ্যাম্বার স্ট্রিটে এসে।
তো যাই হোক ভাই, আজকের ব্লগটা এতটাই ছিল, ঠিক আছে? এসে খুবই ভালো লাগলো, ব্লগ করে খুবই ভালো লাগলো। হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলে দিই ভাই, আমার একটা চ্যানেলে যাবে, চ্যানেলে একটা কমিউনিটি ট্যাব আছে। ফার্স্টে একটা ফটো ছেড়েছিলাম, তার নিচে একটা পোস্ট আছে, দেখবে যে 4টে অপশান আছে, ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, হেল্পিং ব্লগ বা লাইফস্টাইল ব্লগ। ওইটাতে বেশি করে যে ভোট করবে বেশি করে আমি ভিডিও বানাবো। মানে কমিউনিটি ট্যাবে গিয়ে দেখবে এখন ফুড ব্লগটা বেশি ভোট করেছে, তাই আমি এখন ফুড ব্লগটা বেশি করে আনছি। যদি তোমরা অন্য কিছুতে যেরকম ট্রাভেল ভিডিও বা হেল্পিং ভিডিওতে যদি তোমরা ভোট করো, আমি অবশ্যই ভাই ওরকম রিলেটেড ভিডিও বানাবো, ঠিক আছে? তো চলো ভাই, দেখা হচ্ছে এরকমই একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।